আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বড় একটা সুখবরটা হচ্ছে বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। যারা বাংলাদেশ পুলিশের অধীনে চাকরির আবেদন করতে চাও বা চাকরি করতে চাও তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ। সেই সুযোগটা হচ্ছে এখানে কোনো জেলা ভিত্তিক সিস্টেম করে দেওয়া হয়নি, সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এবং চাকরিটা কোথায় জানো? বাংলাদেশ পুলিশের যে হাসপাতালগুলো আছে, বিভিন্ন জেলা বিভাগীয় পর্যায়ে যে হাসপাতালগুলো আছে, সেই সমস্ত হাসপাতালের অধীনে পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে কয়েকটা পদ আছে, এই পদগুলোতে তোমরা সবাই আবেদন করতে পারবে এবং শুধুমাত্র একটা পদ আছে যে পদে খুলনার যারা তারা আবেদন করতে পারবে। টোটাল চারটা পদে 3টা পদে সারা বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, একটা পদে শুধুমাত্র খুলনার যারা তারা আবেদন করতে পারবে। আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হবে, আবেদন করতে কি যোগ্যতা লাগবে? হ্যাঁ, আরেকটু বলে দিই যোগ্যতার কথা। শুধুমাত্র যারা এইচএসসি আছো, এইচএসসি পাস, এখানে এসএসসি লেভেলে বা জিএসসি লেভেলে কোনো আবেদন যোগ্যতা চাইনি, এখানে আবেদন যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস, সেই সাথে যারা ডিপ্লোমা আছো, এই টোটাল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তো বেশি কথা না বলে কি কি পদে আমরা আবেদন করতে পারবো, আবেদনের যোগ্যতা A to Z ইনফরমেশন চলো একটু নোটিশে গিয়ে সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ, পরিচালকের কার্যালয়, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, 2 রাজারবাগ, ঢাকা। ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, যশোর, কুষ্টিয়া, রাঙামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, রংপুর ও কক্সবাজার জেলা পুলিশ হাসপাতালে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীদের নিকট হতে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ সকল জেলার প্রার্থীরা এই পদগুলোতে আবেদন করতে পারবে। প্রথম পদটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি, গ্রেড 11, 12,500 থেকে 30,230 টাকা বেতন। পদের সংখ্যা 12, অস্থায়ী পদ, বছর সংরক্ষণের ভিত্তিতে। যোগ্যতা: কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি, ঠিক আছে, যাদের এই যোগ্যতা আছে তারা আবেদন করতে পারবে 1 নম্বর পদে। 2 নম্বর পদ কম্পাউন্ডার, গ্রেড 11, বেতন 12,500 থেকে 30,230 টাকা। পদসংখ্যা হচ্ছে 5টি, এটা হচ্ছে স্থায়ী পদ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে অনন্য 3 বছরের মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত। 3 নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 12, অস্থায়ী পদ, বছর সংরক্ষণের ভিত্তিতে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সেই সাথে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। যারা কম্পিউটার চালনায় পারদর্শী তারা এখানে একটু অগ্রাধিকার বেশি পাবে। এখানে এই পদগুলোতে আবেদন করার যে শর্তাবলী সেগুলো দেওয়া হয়েছে। অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং 2/12/2024 তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। এবং আবেদনের ওয়েবসাইট হচ্ছে, অনেকে ওয়েবসাইটের কথা জিজ্ঞেস করে যে আবেদন করবো কোথা থেকে। আবেদন হচ্ছে বাংলাদেশ পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করতে হবে। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 2/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের, এই মুহূর্তে নভেম্বর মাসে শেষ পর্যায়ে। ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে আবেদনটা শুরু হবে এবং এই আবেদনের সময়সীমা শেষ হচ্ছে 31/12/2024, অর্থাৎ ধরতে গেলে পুরো ডিসেম্বর মাসটাই আবেদনের সময় থাকবে। 2 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং 31 তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। পরবর্তীতে আবেদনটা শেষ হয়ে যাবে। 2 তারিখ থেকে 31 তারিখের ভিতর যারা আবেদন করতে চাও তারা আবেদনটা করতে পারবে। পরবর্তীতে আরেকটা পদ আছে অপর পৃষ্ঠে, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটা হচ্ছে গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সেই সাথে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ এই পদটাতে, শুধুমাত্র এই পদটাতে আবেদনের জন্য খুলনার স্থায়ী বাসিন্দা হতে হবে, তারাই একমাত্র আবেদন করতে পারবে। এবং আবেদনের জন্য নিচে যে ফর্মটা দেওয়া আছে এই ফর্মটা প্রিন্ট করে ডাউনলোড করে এটাকে পূরণ করে নিজের হাতে পরবর্তীতে জমা দিতে হবে। এবং প্রথম পেজে আমরা যে পদগুলো দেখলাম যে এইচএসসি পাশে, সেই সাথে যারা ডিপ্লোমা করেছে তারাও আবেদন করতে পারবে, যাদের ফার্মেসির উপর অভিজ্ঞতা আছে এবং সেই সাথে নিবন্ধিত তারা আবেদন করতে পারবে। এই পদগুলো সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। শুধুমাত্র লাস্টের একটা পদ যেটা শুধুমাত্র খুলনার কথা চেয়েছে, এবং প্রথম 3টাতে সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এবং আবেদন কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে সেগুলো তো বলেই দিলাম, আবেদনটা করবে কোথা থেকে সেটাও আমি বলে দিলাম। এখন এই পর্যন্তই। পরবর্তী সরকারি বেসরকারি চাকরির সার্কুলার সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।